বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার মুর্শিদ আমিরের তরফ থেকে এই জলসা অনুষ্ঠিত হয়। এই জলসার দিন ইসলামী ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমরা মুর্শিদ আমিরের অনুসারী, অর্থাৎ কোরআনের অনুসারী। কারণ আমরা সত্য সহকারে সেই কোরআনিক ধর্ম এবং দিন ইসলাম ধর্ম আমরা মেনে নিয়েছি। পরবর্তী জীবনে মানব জীবন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য হলো যে পরবর্তী জীবনে মানব জীবন নিয়ে যাতে ফিরে যেতে পারে। তো আমরা যারা মুর্শিদ আমিরের তরফ থেকে যে জলসা অনুষ্ঠিত হয় আর এই জলসা করে থাকি, এর সত্য হতেছে যে মুর্শিদ আমিরে আদম নূর যে সত্যগুলো প্রকাশ করছেন তা আদম নূরের সত্য এবং নূর বিলায়েতের সত্য এবং আল্লাহ পাকের সত্য। এই আল্লাহ পাকের সত্যটাই সেই মুর্শিদ আমিরের সুরতের ভিতর দিয়ে, মুর্শিদ আমিরের নামের ভিতর দিয়ে প্রকাশ পেয়েছেন। আদম শফিউল্লাহর প্রতিনিধি মুর্শিদ আমিরে আদম নূর। আর আমরা যারা মুর্শিদ আমিরের কাছ থেকে হিদায়েত নিয়েছি, আমরা সেই মুর্শিদ আমিরের প্রতিনিধি হতে পারবো যদি সেই মুর্শিদের আমিরের সত্যগুলো আমরা মেনে চলতে পারি। তাহলে যে জ্ঞান, যে সত্যগুলো মুর্শিদ আমির আমাদের মাঝে প্রকাশ করছেন, সেই সত্যগুলো আমরা পেয়ে থাকি সেই মুর্শিদ আমিরের দিক থেকে এবং মুর্শিদ আমিরের সুরতের ভিতর দিয়েই সেই আমিরে আদম নূরের সত্য এবং আল্লাহ পাকের সত্য, নূর বিলায়েতের সত্য প্রকাশ হয়েছেন। আর সেই আল্লাহ পাকের সত্যটাই তো মুর্শিদ বিলায়েত এবং মুর্শিদ আমির প্রকাশ করে গেছেন। কিন্তু আমরা মুর্শিদ আমিরের ছাত্র হয়ে, অনুসারী হয়ে আমরা কোন সত্য প্রকাশ করব? আমরা কোন তরফের থেকে আমরা সেই সত্যগুলো আমরা মানুষের মাঝে তুলে ধরব? কারণ যেহেতু আমরা যখন হেদায়েত নিয়েছি মুর্শিদ আমিরের থেকে, মুর্শিদ আমির আমাদের সেই দিন দিয়েছেন, সেই রব দিয়েছেন, সেই নফস দিয়েছেন। আমরা সেই মুর্শিদ আমিরের নফস থেকে জ্ঞান পেয়ে থাকি এবং মুর্শিদ আমিরের দিন থেকে আমরা দেখে থাকি, মুর্শিদ আমিরের রব থেকে আমরা কথা বলে থাকি। এর কারণ হলো আমরা ছাত্র হয়েছি এবং সে হলো শিক্ষা গুরু এবং শিক্ষা মাস্টার আমাদের মুর্শিদ আদম নূর, মুর্শিদ আমিরে আদম নূর। এর কারণ হলো আমরা যে সত্যগুলো পেয়েছি মুর্শিদ আমিরের যে ভিডিওর ভিতর দিয়ে, মুর্শিদ আমির যে কিতাবগুলো রচনা করছে তার ভিতর দিয়ে এবং মুর্শিদ আমির যে গানের ভিতর দিয়ে প্রকাশ করছেন সেই আল্লাহ পাকের সত্য, অর্থাৎ আদম নূরের সত্য। আমরা এগুলো শুনে আমরা যে যথেষ্ট পরিমাণ আমরা জ্ঞানী হয়েছি, কিন্তু অবশ্যই এই জ্ঞান আর মুর্শিদ আমিরের থেকে যে জ্ঞান সংগ্রহ করা, এই জ্ঞানটা হতেছে বিভিন্ন প্রকার হিসেবে যদি কেউ বুঝে নেয় অবশ্যই সঠিক হবে না। কারণ শিক্ষার জ্ঞান একটা, যেমন আমরা মুর্শিদ আমিরের থেকে শিক্ষা করেছি, আর মুর্শিদ আমির যে আমাদের সেই ধর্ম দিয়েছেন, সেই ধর্ম ইবাদত দিয়েছেন, সেই ইবাদতের সাধনা দিয়েছেন, সেই সাধনার যে জ্ঞান, সেই ধর্ম ইবাদতের জ্ঞান, এই জ্ঞান আর মুর্শিদ যে জ্ঞান প্রকাশ করছেন এই জ্ঞান কখনোই এক নয়। এর কারণ হলো মুর্শিদ যে জ্ঞানগুলো প্রকাশ করছেন এটা হতেছে শরার জ্ঞান এবং শরীয়তের জ্ঞান এবং আদম শরীয়তের জ্ঞান এই মুর্শিদ আমির প্রকাশ করছেন। কিন্তু এই জ্ঞান নিয়েই যদি আমরা মহাজ্ঞানী হয়ে থাকি এবং এই জ্ঞান নিয়েই যদি আমরা মনে করি যে পরবর্তী জীবনে আমরা মানুষ হয়ে ফিরে যাব, কখনোই সম্ভব নয়। এই জ্ঞান মুর্শিদ আমির বিস্তার করেছেন, প্রকাশ করেছেন সকল বিশ্বের মানব জাতি সবার উদ্দেশ্যে। শুধু আমরা যে হেদায়েত নিয়েছি আমাদের উদ্দেশ্যে নয়, সকল মানব জাতির উদ্দেশ্যে এই সত্যগুলো প্রকাশ করছেন। এর কারণ হলো আমরা যে
এই সত্যগুলো যে ধরে রাখছি এবং শিখে রাখছি এবং জেনে রাখছি, আমাদের বাইরে যারা মানুষ আছে, যারা হেদায়েত নেয় নাই, তারাও এই সত্যগুলো ধরে রাখছে এবং তারা শিখে রাখছেন এবং তারাও এই সত্যর জ্ঞানের জ্ঞানী হয়ে গেছে। পার্থক্য, আমরা যারা হেদায়েত নিয়েছি, আমাদের সেই ইবাদত, আমাদের সেই হুকুমত, আমাদের সেই সাধনা যদি কেউ করে থাকি, আর সেই ইবাদত যদি কেউ আমরা করে থাকি, তাহলে অবশ্যই সেই মুর্শিদ আমিরের সুরতের ভিতর দিয়ে সেই আমিরের সত্যগুলো আমরা জেনে থাকি এবং আমরা তা বুঝে থাকি। অবশ্যই আমাদের সেই ইবাদতের কর্ম প্রতিফল হিসেবে, সেই মাস্টার হিসেবে, গুরু হিসেবে আমরা সেই মুর্শিদ আমিরকে দেখতে পারি। যদি সাধনায় আমরা জেনে থাকি, জ্ঞান পেয়ে থাকি, সত্যই যদি আমরা সেই সত্য বুঝ পেয়ে থাকি, তাহলে আপনারা যারা হেদায়েত নিয়েছেন, যদি কিঞ্চিত পরিমাণ জ্ঞান পেয়ে থাকেন, সেই জ্ঞানটা প্রকাশ করেন যে আপনি সেই জ্ঞানটা কোথা থেকে সংগ্রহ করলেন, আপনি সেই জ্ঞানগুলো কোথা থেকে পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন। যদি সত্যই আপনি সেই সাধনা থেকে, ইবাদত থাকে, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে মুর্শিদ আমিরের বাইরে কেউ আমরা জ্ঞান শিক্ষা করতে পারবো না। আর আমিরের বাইরে যদি কেউ এই জ্ঞানের কথা বলে, তাহলে অবশ্যই সেই মিথ্যা এবং ধোঁকা এবং ফাঁকি, অন্য কিছু নয়। হ্যাঁ, সত্য, আমরা মুর্শিদ আমিরের তরফ থেকে যে হুকুমতটা পেয়েছি, সেই হুকুমতের ভিতর দিয়ে, সেই ইবাদতের ভিতর দিয়ে, সেই আমিরের তরফ থেকেই আমরা সেই সত্য জ্ঞান, আমিরের যে সত্য জ্ঞান, আমরা সেই প্রকাশ করতে থাকব। এবং যারা এই সত্যগুলো পাবে, তারাই তো এই সত্যগুলো প্রকাশ করবেন। কারণ মুর্শিদ আমির যে গানগুলো লিখে গেছেন, সেই গানের প্রত্যেকটা গানের ভিতরেই সেই আল্লাহ পাকের সত্য, আদমের সত্য এবং নূর বিলায়েতের সত্য প্রকাশ করছেন আমির নামের ভিতর দিয়ে, আমির সুরতের ভিতর দিয়ে প্রকাশ করছেন, অন্য কোনো নামের ভিতর দিয়ে নয়, অন্য কোনো সুরতের ভিতর দিয়ে নয়। তাই আমাদের এই আমরা যারা হেদায়েত নিয়েছি, আমরা সত্যই হাই যে মুর্শিদ আমিরের তরফ থেকেই আমরা জ্ঞান সংগ্রহ করি এবং মুর্শিদ আমিরের যে সত্যগুলো প্রকাশ করছেন, সেই সত্যগুলোর থেকেও আমরা জ্ঞান সংগ্রহ করি। প্রকৃতপক্ষেই সেই সত্য, সঠিক জ্ঞান পরবর্তী জীবনে পাবে যে ব্যক্তি সেই ধর্ম, ইবাদতের দ্বারা, কর্মের দ্বারা, সাধনার দ্বারা যে সত্য আমিরের কাছ থেকে যে জ্ঞানী হবে, সেই প্রকৃতপক্ষে জ্ঞানী হবে। সেই পরবর্তীতেও জ্ঞানী হবে, এই পৃথিবীর ভিতরেও সে জ্ঞানী হবে। যারা শিক্ষার জ্ঞান এবং কিতাবের জ্ঞান ধরে রাখবে, তারা অবশ্যই সেই জ্ঞানীর কাছে মূর্খ ছাড়া কোনো কিছুই পরিচিত হবে না। অন্য একটা দিক বলি, যেমন কোরআনের ভিতরে বলেছেন যে আকিমুস সালাত, কায়েম করো। এই সালাতের শুরু আছে এবং এই সালাতের শেষ অবশ্যই আছে। কারণ যে সালাতটা কায়েম করার জন্য ইবাদত আমাদের দিয়েছে, সেই ইবাদতের ভিতর দিয়ে সেই সালাত কায়েমের সমাপ্ত ঘটে, অবশ্যই সমাপ্ত ঘটে। আর সেই মুর্শিদ আমির সেই সত্যটাই আমাদের দিয়েছেন যে তোমরা যে সালাত কায়েমের ইবাদত করবে, সেই সালাত কায়েমের উদ্দেশ্যেই অবশ্যই সেই সালাত কায়েমের সফলতা অবশ্যই পাব। তাহলে আমরা সেই সালাতটি কায়েম করি যে সালাত হুকুমতের দ্বারা কায়েমিত্ব হয়। আর সেই ইবাদতই মুর্শিদ আমির কোরআনের ধর্ম সত্য করে, সেই আল কোরআনের ধর্ম সত্য করে আমাদের সেই সালাত কায়েমের ইবাদতই আমাদের দিয়েছেন। আমাদের সেই মুতমাইনা হওয়ার জন্যেই, সেই সত্যতে পৌঁছানোর জন্যে, পবিত্র হওয়ার জন্যেই আমাদের সেই কোরআনিক ধর্ম সত্য করে মুর্শিদ আমির আমাদের দিয়েছেন। অবশ্যই এর সফলতা অবশ্যই আমরা পেয়ে থাকি এবং আমরাই সেই সফলতা পাবো। আমরা পরবর্তী জীবনের জন্যেই সে নিজেকে পবিত্র করার জন্য, মুতমাইনা করার জন্য আমরা এই সত্যগুলো সহকারে আমরা যদি পালন করে থাকি, তাহলে অবশ্যই সেই সত্যগুলো আমরাই তো বুঝতে পারবো, আমরাই সেই পবিত্র হতে পারবো। কেন আমরা এই সারা জীবন ভরা মৃত্যুর আগ পর্যন্ত সেই পবিত্র হতে পারলাম না, সেই মুতমাইনা হতে পারলাম না এবং সালাত কায়েমিত হতে পারলাম না? মুর্শিদ আমির কি সেই ধর্ম দিয়েছেন যে আমরা সালাত কায়েম করতে, সালাতের পূর্ণতা অর্জন করতে পারবো না, সেই মুতমাইনার পূর্ণতা অর্জন করতে পারবো না? যদি সত্য হিসাবে দিয়ে থাকে, তাহলে আমাদেরকেই অবশ্যই গাফিলতি, আমরা সেই সত্য সহকারে সালাত কায়েম করি না এবং সেই সত্য সহকারে সেই মুতমাইনের যে হুকুমত, সেই মুতমাইনের যে পবিত্রতা আমরা পালন করে থাকি না। আর যারা এই সত্য সহকারে
ইবাদতগুলো পালন করতে থাকবে, পবিত্র সহকারে যে পালন করতে থাকবে, তারা অবশ্যই সেই পবিত্রতার মুতমাইনের ঘোষণা দিতে থাকবে এবং সেই মুতমাইনের আহ্বান করবে। এবং যারা সালাতের পবিত্রতা পেয়েছেন এবং কায়েমিত্ব হয়েছেন, তারাও সেই সালাতের ডাক দিতে থাকবে। এই সালাত কখনোই, এই সালাতের ইবাদত দীর্ঘ সময় নয়। ইহা সত্য, আমাদের সালাতের যে ইবাদতগুলো করি, সেই ইবাদতগুলো যদি আমাদের 50 বছর, 60 বছর, 70 বছর লেগে যায়, তাহলে আমরা কি সালাত কায়েমের ইবাদত করেছি? না, আমরা সালাত কায়েমের ইবাদত কখনোই করি নাই, যার ফলেই আমাদের সালাত কায়েম হচ্ছে না। তবে মুর্শিদ আমির যে ধর্ম দিয়েছে, যে শিক্ষা দিয়েছেন, অবশ্যই সে সালাত কায়েম করতে পারবে, সে অবশ্যই মুতমাইনা হতে পারবে, অবশ্যই সে মুমিনও হতে পারবে। কিন্তু আমরা যদি সেই বলি যে আমরা সালাত কায়েমিত্ব করছি এবং সেই মুতমাইনে প্রশান্ত আত্মা এবং সেই প্রশান্ত সত্তার উপরে উপনীত হয়েছি, যখনই এই সত্যটা প্রকাশ করা হয়, তখন তোমরা অবশ্যই এটা ভুল বোঝো যে না, আসলেও এই সালাত দীর্ঘ সময়ের জন্য নয় এবং সেই মুতমাইনের পবিত্রতা হুকুম মতো সেই দীর্ঘ সময়ের জন্য নয়। কারণ আমাদের সেই পবিত্রতা হতে হবে এবং সালাতের সত্যটা অর্জন করতে হবে। আমরা যদি এটা করতে না পারি, অবশ্যই আমাদের এগুলো ব্যর্থতা। তাহলে আরেকটা দিক কথা বলি, যেমন মুর্শিদ আমিরের তরফ থেকে এই সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম পোতাজিয়া বাজার পাড়াতেই এই জলসা অনুষ্ঠিত হয়। আর এটাই জলসা অনুষ্ঠিত হয় সেই মুর্শিদ আমিরেরই ইচ্ছায়। মুর্শিদ আমিরের ইচ্ছায় এই পোতাজিয়া বাজার পাড়া সর্বপ্রথম এই জলসার অনুমতি হয়। আর এই জলসার পরিচালনা আমরা পোতাজিয়ার যারা আছি সবাই এই পরিচালনার দায়িত্বে ছিলাম। অর্থাৎ মুর্শিদ আমির আদম যখন সেই ঘোষণা দিল যে তোমরা সাপ্তাহিক জলসা 5 ভাই হোক, 10 ভাই হোক, 15 ভাই হোক, তোমরা বসে কন্টিনিউ এক বাড়িতে না হয় পোতাজিয়া যে কোনো বাড়িতে যে কোনো দিনে একটা দিন নির্ধারণ করা হলো, সেই দিনের নির্ধারণের হিসেবে যে কোনো ভাইয়ের বাড়িতে তোমরা এই অনুষ্ঠানটা করতে পারো। তাহলে এই অনুমতিটা মুর্শিদ আদম নূর দিয়েছেন। আমি যখন হেদায়েত নিয়েছি 7 বছর পরের থেকে 9 বছর, আমার হেদায়েতের বয়স যখন 9 বছর, তখন থেকেই এই অনুমতিটা মুর্শিদ আদম নূর, মুর্শিদ বেলায়েত দিয়ে থাকেন এবং সেই পারমিশন আমাদের দিয়ে রাখছেন। তাই তার তরফ থেকেই তার সত্যটাই যখন আমরা উপলব্ধি করতে পারবো এবং তার সত্য সহকারে যে জ্ঞান সঞ্চয় করতে পারবো, তখন অবশ্যই তার সত্যটাই, সেই মুর্শিদ আমিরের সত্যটাই তো আমরাই প্রকাশ করব, আমরা তার ছাত্র হয়ে, তার সন্তান হয়ে, তার অনুসারী হয়ে। বর্তমান এখন কার কাছ থেকে আর নতুন করে অনুমতি নিতে হবে? কারণ এই অনুমতি তো আজ থেকে 15 বছর কি 16 বছর আগেই সেই মুর্শিদ আমিরে আদম নূর আমাদের দিয়ে রাখছেন। সেই নতুন করে আবার কোনো অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ মুর্শিদ আমিরের সত্য প্রকাশ, মুর্শিদ যে আমির শরীয়ত প্রকাশ করে রেখেছেন, সেই শরীয়তের হাকিকত যা সত্য মুর্শিদ আমিরের তরফ থেকে আমরা পেয়ে থাকি যে জ্ঞান, সেই জ্ঞানগুলোই আমরা প্রকাশ করার জন্যে সেই মুর্শিদ আমিরের নামের ভিতর দিয়ে আমরা সত্য সহকারে এই সত্যগুলো আমরা মানুষের মধ্যে তুলে ধরব এবং সেই সত্য সহকারে মানুষকে সেই সত্যের ডাক এবং পবিত্রতার ডাক এবং সালাতের ডাক আমরা আহ্বান করব সেই মুর্শিদ আমিরের তরফ থেকে। অবশ্যই আমরা সেই আমিরের রব থেকেই কথা বলবো। আমরা সেই আমিরের দেওয়া দিন থেকেই আমরা দেখে থাকি মুর্শিদ আমিরের দেওয়া নফস, সেই নফস থেকেই আমরা কথা বলে থাকি। মুর্শিদ আমিরের সেই রব থেকেই আমরা সত্যটা প্রকাশ করব, সেই আমিরের সত্য। আমরা যেন সেই সত্য সহকারে, তার সত্য সহকারে যেন আমরা মেনে পরবর্তী জীবনে সেই সত্য নিয়ে আমরা পরবর্তী জীবনে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।